আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আরাফার রোজা আমরা কয় তারিখে রাখবো, কয়টি রোজা রাখবো এবং আরাফার রোজা রেখে আমরা যে আমলগুলো করব, দোয়া করব, সেগুলো নিয়ে সংক্ষেপে বলে দেবো এই ভিডিওটিতে ইনশাল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে দেখবেন। বছরের যে কোনো সময় নেক আমল করা যায়, নফল রোজাও রাখা যায়। তবে কিছু কিছু সময়ের আমল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এবং এর সওয়াবও বেশি। তেমনি একটি আমল হলো এই আরাফাত দিবসের রোজা। এই দিনের রোজার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার আগের এবং পরের এক বছরের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তিনি এর দ্বারা আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1162। আরাফার এই রোজা ফরজ, ওয়াজিব বা মুস্তাহাব এরকম কিছু না দিনী ভাই বোনেরা। এই রোজা না রাখলে গুনাহ হবে না, তবে এই রোজার ফজিলত অন্যান্য নফল রোজার চেয়ে অধিক। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফাত দিনের রোজার সওয়াব 1000 দিন রোজা রাখার সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারগিব শরীফের হাদিস। হাজীদের জন্য এই আরাফার ময়দানের রোজা রাখা মুস্তাহাব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে রোজাবিহীন অবস্থায় ছিলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে আমরা যারা হজে নেই এই বছর, আমরা যাতে রোজা রাখতে পারি তার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি দিনী ভাই বোনেরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গেছে হিজরি 1447 সনের এই জিলহজ মাসের চাঁদ। আর চাঁদ দেখার উপর ভিত্তি করেই পবিত্র ঈদুল আজহা ও আরাফাত দিবসের তারিখ ঘোষণা করেছেন সৌদি আরব। চাঁদ দেখার উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছে ঈদুল আজহার আনুষ্ঠানিক ঘোষণা। সেই হিসেবে আগামী 28শে মে বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সেই হিসেবে জিলহজ মাসের 9 তারিখে পবিত্র আরাফাতের দিন বলা হয় থাকে। আমরা যদি এই দিনের রোজা রাখি তাহলে এর ফজিলত ইনশাল্লাহ আমরা পাবো, বা এই ফজিলতপূর্ণ আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সৌদি আরবের বাহিরের দেশে অবস্থানকারীরা সঠিক মতানুযায়ী এই জিলহজ মাসের চাঁদ ওঠা সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে 9 জিলহজ, আবারও বলছি 9 জিলহজ রোজা রাখবেন। আপনি যে দেশে আছেন সেই দেশে 9 জিলহজ রোজা রাখতে হবে। অর্থাৎ জিলহজের 8 তারিখ শেষ রাতে যেহেতু আমরা সাহারি খেয়ে থাকি, সেহেতু খেয়ে 9 জিলহজ রোজা রাখলে আরাফাত দিনে রোজা রাখার সেই বিশেষ সওয়াব যেটার কথা বললাম সেটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আরাফাত দিনের রোজা মূলত একটি দিনই ভাই বোনেরা। হাদিসে আরাফাত দিনের একটি রোজার কথা এসেছে। যারা বলছেন একদিন রোজা রাখলে হবে না, তাদের কথা সঠিক নয়। আরাফাত দিনে একটি রোজা রাখলে বান্দার 2 বছরের গুনাহ মাফ হবে বলে হাদিসেও বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসটিতে আবারও বলছেন যে, আরাফাত দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর যে হাদিসটি, সেটি আবারও বললাম। এই হাদিসেও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্ত্রী বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ তারিখে অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখতেন। এটি আবু দাউদ শরীফের 2437 এবং নাসাই শরীফের 2372 বলা হয়েছে। তবে তিনি ভাই বোনেরা, আপনারা কেউ যদি চান যে হ্যাঁ আমি 2টি রোজা রাখবো তাহলে রাখতে পারেন। অর্থাৎ মনে রাখতে হবে হজের দিন এবং সৌদির সঙ্গে তারিখ না মিললে নিজ দেশের সঙ্গে মিলিয়ে আরও একটি, তবে 2টি রাখা বাধ্যতামূলক নয়। অবশ্য কেউ 2টি রাখলে বাড়তি রোজাটিরও সওয়াব পাবেন। অর্থাৎ যে দেশে আপনি থাকেন, বাংলাদেশে যদি আপনি দেখেন এই ভিডিওটি বা বাংলাদেশ থেকে রোজা রাখতে চান, তাহলে আমরা ঈদের আগের দিন অর্থাৎ 27 তারিখে, ইংরেজি হিসাবগুলো আমরা ভালো বুঝি, 27 তারিখে আমরা একটা রোজা রাখবো এবং 26 তারিখে একটা রোজা রাখবো। 27 তারিখে রোজা রাখবো, 28 তারিখে ঈদ হবে ইনশাল্লাহ। তবে দিনী ভাই বোনেরা, সবচেয়ে ভালো আমল তারাই করছেন যারা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছেন। এতে আরাফার রোজা তো পাওয়া যাবেই
একই সঙ্গে তারা অনেক সওয়াব ও ফজিলত লাভ করবেন। কেননা হাদিসে এসেছে জিলহজের 1 থেকে 9 তারিখ প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমান এবং প্রতি রাতের ইবাদত 1 বছরের ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তিরমিজির প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর 158-তে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। অত্যন্ত ফজিলতপূর্ণ এই রোজাটি আমরা যদি রাখতে পারি তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব দিনী ভাই বোনেরা। আরাফাত দিনে রোজা রেখে আমরা একটি ছোট্ট দোয়া বেশি বেশি করে পড়ব, এই বিশেষ দোয়া এই আমলটি করব দিনী ভাই বোনেরা। হাদিস অনুযায়ী বছরের সেরা দোয়া বা আরাফাত দিনের দোয়াকেই বলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে যেই দোয়াটি সবচেয়ে বেশি পড়েছেন এবং শ্রেষ্ঠ বিশেষ দোয়া হিসেবে উল্লেখ করেছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিলাম। আপনারা রোজা থেকে বেশি বেশি করে পড়বেন, রোজা না থাকলেও আপনারা বেশি বেশি করে এই দোয়ার আমলটি করবেন দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই এবং সকল প্রশংসা কেবল তার, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটি আমি আবারও স্ক্রিনে দেখাই দিচ্ছি। এই দোয়াটি বেশি বেশি করে পড়ব, তওবা ইস্তেগফার করব, জিকির আজকার করব রোজা থেকে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের গুনাহের জন্য মাপ চাইব, নিজে আমল করব, নিয়ত করে আমল করব, নিকট আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দেব আরাফার রোজা সম্পর্কে। যারা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, বিশেষ করে মা ও বোনেরা, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিব এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করব এই আরাফার দিন থেকে শুরু করে এই জিলহজ মাসে আমরা প্রতিদিন নতুন নতুন আমলের ভিডিওগুলো এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে দেব এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমাদের কাছে, আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ ভিডিও আকারে। তাই অনুরোধ করছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেভাবে আমি সাবস্ক্রাইব করলাম। এই সাবস্ক্রাইব লেখা বাটনটি ভিডিওটির নিচে পাবেন, একটু কষ্ট করে দেখলেই। এভাবে চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিও পাওয়া যাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।